টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয়। টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি মানে প্রসেসে একটি সূচক মাত্র। আউট অফ 50 5 নম্বর অ্যালট করা থাকে টেটে, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। টেট চাকরি পাওয়ার একমাত্র ভিত্তি নয়, অন্যান্য ক্রাইটেরিয়া তার রয়েছে। অতএব আমাকে দেখতে হবে শূন্যপদ আছে কিনা। পর্ষদ তখনই বিজ্ঞাপন দেবে যখন বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ আসবে। তো তোমরা এখানে দেখতেই পেলে যে আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল বললেন যে টেট ও নিয়োগ এক বিষয় না। তো এই প্রথম না, এর আগেও কিন্তু পর্ষদ সভাপতি এই একই কথা বলেছেন যে টেট ও নিয়োগ এক না, মানে টেট পরীক্ষা হলেই যে নিয়োগ দিতে হবে এরকম কোনো ব্যাপার না। এই পর্ষদ সভাপতি কিন্তু এটাই আমাদেরকে বোঝাতে চাইছেন। তো আমি একটা কথা বলবো যে পর্ষদ সভাপতি কিন্তু আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন 2022-এ, যখন আমরা দেখি যে গৌতম পাল নতুন পর্ষদ সভাপতি হিসেবে নিযুক্ত হন, তারপর থেকে কিন্তু তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। তো সেই বিষয় নিয়েও আমি এই ভিডিওতে অবশ্যই বলবো। তবে তার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে 2022 টেট পাসদের নিয়োগ কবে হবে বা কবে বিজ্ঞপ্তি আসবে, এই বিষয় নিয়ে কিন্তু গৌতম পাল বললেন যে বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে শূন্যপদ পাঠানো হলে সেই শূন্যপদের এগেনস্টে তিনি নিয়োগ বিজ্ঞপ্তি দিবেন। তো আমরা দেখলাম যে গত বছর অর্থাৎ 2024-এর নভেম্বর মাসের দিকে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু দেখাচ্ছিল যে এই বছর অর্থাৎ গত 2024-এ টেট পরীক্ষাটা হবে না, তার পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং নিয়োগ করা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে। তারা যদি শূন্যপদ দেয় তো সেই শূন্যপদের এগেনস্টে নিয়োগ করা হবে। তো এখনও সেই নিয়োগের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, বা পর্ষদ কতটা অ্যাক্টিভ সেটা তোমরা সকলেই বুঝতে পারছো। আর এই পর্ষদ সভাপতি কিন্তু নিজেই বলেছিলেন যে প্রতি বছর 2বার করে নিয়োগ হবে এবং 1বার করে টেট হবে। তো যাই হোক, এই পর্ষদ সভাপতির কথা কতটা গ্রহণযোগ্য বা কতটা বিশ্বাসযোগ্য সেটা কিন্তু তোমরা এখন বুঝতে পারছো। তাই আমি তোমাদেরকে একটাই পরামর্শ দিতে চাই যে এই পর্ষদ সভাপতি কবে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে বা কবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট শূন্যপদ দিবে সেই ভরসায় না থেকে গতকাল তোমরা যে কর্মসূচি গ্রহণ করেছিলে, যে অভিনব কর্মসূচি গতকাল তোমরা গ্রহণ করেছিলে বা যে আন্দোলন তোমরা করেছিলে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি তোমাদের পুরো ভিডিওগুলো দেখেছিলাম গতকাল, খুব সুন্দর একটা উদ্যোগ তোমরা নিয়েছো। তাই আমি একটাই কথা বলবো যে সকল 2022 টেট পাস ক্যান্ডিডেটরা 2022 টেট পাস ঐক্যমঞ্চের আন্দোলনে এখনও পর্যন্ত যাচ্ছ না, বা যারা ভাবছো যে ঘরে বসেই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, তো তারা কিন্তু ভুল ভাবছো। আন্দোলন করতে হবে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে আন্দোলন করতে হবে এবং 2022 টেট পাস ঐক্যমঞ্চের পাশে সকলকে দাঁড়াতে হবে। তো দেখো, সকলের স্বার্থে নিয়োগ বিজ্ঞপ্তি আসাটা খুবই জরুরি। তাই আমি বলবো যে আগামী কর্মসূচি যেইগুলো হবে সেইগুলোতে তোমরা সকলে যাও, যারা উত্তরবঙ্গ থেকে আছো তারাও যাও, আগেই তোমরা টিকিট কেটে নিবে। তোমরা সকলেই সময় দাও, সময় দিলেই কিন্তু তোমরা চাকরিটা পাবে এবং চাকরি পাওয়ার পরে তোমাদের সেই সব পুরনো দিনের কথাগুলো মনে পড়বে যে তোমরা আন্দোলন করে এই চাকরিটা পেয়েছো। তাই আমি বলবো যে আন্দোলনে তোমরা সকলেই যাও এবং তার সাথে সাথে তোমরা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে চাও, তো তোমাদের জন্য আমি কিছু ফ্রি পিডিএফ ও কিছু পেইড পিডিএফ এবং আমাদের একটা কোর্সও আছে, কোর্সও রেখেছি। তো সেইটা তোমরা কিভাবে পাবে আমি অবশ্যই বলবো, এবং ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটাও অবশ্যই বলবো। তবে তার আগে তোমরা এই রকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তোমরা কিন্তু পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে। তাই আমি বলবো যে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। এই ভিডিওটা শেয়ারের করা উচিত আমার মনে হয়। আর ফ্রি পিডিএফ বা আমাদের পেইড পিডিএফ বা আমাদের কোর্সের বিষয়ে জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ইন্টারভিউ লিখে SMS করো, তাহলে কিন্তু আমি আমাদের কোর্সের কিছু ফ্রি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো এবং পেইড পিডিএফ বা কোর্স ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে INT বা ইন্টারভিউ লিখে SMS করলেই তোমরা কিন্তু ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখো একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে এসে ইন্টারভিউ লিখে SMS করো। হোয়াটসঅ্যাপে কিন্তু SMS করতে হবে, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ রিলেটেড ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে। ধন্যবাদ। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।